নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সময় ৩৬৫। মুখ ভার ধেয়ে আসছে সাইক্লোন শক্তি। এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে সে বিষয়ে আজকে আলোচনা করব। ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসছে উপকূলের দিকে এবং বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ঘনিয়ে এসছে কালো মেঘ। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সাগর ব্লকে চলছে জোর কদমে সতর্কীকরণ প্রচার। মাইকের মাধ্যমে পূর্ণার্থী এবং পর্যটকদের সমুদ্রের দিকে যেতে বারণ করছে এবং কপিল মুনির আশ্রমের চারিদিকেও চলছে নজরদারি। জেলা প্রশাসনের তরফে তৈরি রাখা হয়েছে একাধিক ফ্লাড সেন্টার এবং পানীয় জল, এমনকি ব্যবস্থা রাখা হয়েছে শুকনো খাবার ও পানীয় জলের। যারা দুর্বল বাঁধ অঞ্চলে বসবাসকারী বাসিন্দা রয়েছেন তাদের জন্য তৈরি রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। সিভিল ডিফেন্স কর্মীরা দিন রাত কাজ করছেন। সতর্কতা, মাইকিং, প্রচার এবং আশ্রয় কেন্দ্রগুলির প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না প্রশাসন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই ঝড় আছড়ে পড়তে পারে গুজরাটের কচ্ছ এবং পাকিস্তানের করাচিতে। তবে বাংলা উপকূলে এর প্রভাবের সম্ভাবনা কিছুতেই এড়ানো যাচ্ছে না। প্রশাসনের স্পষ্ট বার্তা, ভয় নয়, সতর্কতা। কারণ উপকূলবর্তী প্রশাসন অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী প্রশাসন ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে বলা হচ্ছে, কোনো গুজবে কান দেবেন না। প্রশাসনের তরফে জারি করা নির্দেশিকাই শুনে চলুন। সময় ৩৬৫ আপনাদের সঙ্গে সর্বদা রয়েছে। প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন সময় ৩৬৫ পর্দায়। ক্যামেরায় চয়নজিৎ মান্নার সাথে সহেলি সাহা, সময় ৩৬৫, কলকাতা।